তত তাড়াতাড়ি আপনার ভোটে নির্বাচিত সরকার মানে আপনার সরকার আপনার কাজটা সম্পন্ন করতে পারবে। আপনার কাজটা কি? মিল চালু করা। আপনার কাজটা কি? এই জলাবদ্ধতা দূর করা। যে বললো যে এখানে আমাদের মৎস্য চাষ হয়, কৃষি কাজ হয়, বিল ডাকাতিয়ায়, এটার ব্যাপারে আপনার ছোট্ট করে বলি, প্রতিবারই গভর্নমেন্ট থেকে অনেক টাকা বরাদ্দ হয়। পানি যেমন নদীতে চলে যায়, টাকাও সেমনি চলে যায়, কাজ কিছু হয় না। সুতরাং একটি আপনাদের সরকার লাগবে, আপনাদের ভোটে নির্বাচিত সরকার লাগবে, যে ওই টাকাটা সৎ ব্যবহার করবে। কারণ এই টাকাটা যদি সৎ ব্যবহার না করে, আপনি যাকে ভোট দিবেন তার বাড়িঘর কিন্তু আপনার চেনা আছে, থাকবে না? যে ভোট দেবে তার বাড়িঘর চেনা থাকবে না আপনাদের? সবার বাড়িঘর চিনে রাখবেন যারা যারা ভোট চাইতে আসবে। আমি একটু আগে সাক্ষাৎকারে বলেছি, দুইটা জিনিস আমি সবাইকে বলি, জিজ্ঞেস করবেন ভোট চাইতে আসলে। ভোট তো চাইতে আসবে, চাওয়া তো অন্য কিছু না, সবাই আসবে ভোট চাইতে আপনাদের কাছে। দেখবেন আসলে সবাই প্রতিশ্রুতি দেবে, এটা করবো সেটা করবো, গাড়ি বাড়ি সব করে দেবো, বলে না? বলে তো। ভোট চাওয়ার জন্য যা যা চাবেন সব করে দেবে। যদি বলেন যে এইখানে একটি 20 তলা বিল্ডিং বানিয়ে দেবেন, দেব। আমার 2টা বাস লাগবে, দেব। আমার বাড়িটা 3 লাগবে, দেব। কোনো কিছু না নাই, যে দেবে বললো আদৌ দেবে কিনা এটা তো পরীক্ষা করা দরকার আছে, নাকি? আছে না? রাস্তাটা কি? যারা যারা ভোটে দাঁড়াবে, আপনাদের কাছে আসবে, প্রথমে জিজ্ঞাসা করবেন আপনার পরিচয়টা বলেন। আপনি 3 আসনে কোথায় থাকেন, কিভাবে বড় হয়েছেন, কোথায় ছিলেন, 3 আসনের সাথে আপনার সম্পৃক্ততা কি জিজ্ঞেস করবেন। তাহলে বুঝবো যে মাটির সাথে আপনার একটা সম্পৃক্ততা আছে, এই 3 আসনের সাথে আপনার সম্পৃক্ততা আছে, মাটি মানুষের সাথে আপনার সম্পর্ক আছে, এটা জিজ্ঞেস করবেন। দ্বিতীয়ত, এই যে করবেন বলছেন, ওটা পরে শুনবো। কি কি করেছেন এই পর্যন্ত, জনগণের জন্য কি কি করেছেন সেইগুলো আগে বলেন, তাইলে বুঝবো করার সম্ভাবনা আছে, ঠিক কিনা? যে করেছে সে যদি বলে করব, তাহলে কিছুটা হলেও সম্ভাবনা থাকে। আর যে করেনি কখনোই, সে যদি বলে করব, তাহলে কিছুটা হলেও সংশয় থাকে। একটা সম্ভাবনা, একটা সংশয়। বিচার বিবেচনা করে যা আপনার ভোট, যাকে মনে করবেন আপনার বন্ধু, যাকে মনে করবেন দুঃসময় আপনার পাশে থাকবে, তাকে আপনি আপনার মূল্যবান ভোট, মূল্যবান শব্দটি আমি ইউজ করেছি কারণ এই ভোট আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছেন, অনেক নেতাকর্মী গুম হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী পঙ্গুত্ব বহন করেছেন, অসংখ্য এই গ্রামের নেতাকর্মীরা, বাংলাদেশের কথা নাই বা বললাম, ঘর ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, ব্যবসা বাণিজ্য নিঃস্ব হয়ে গেছে। শুধু তারাই হয়নি, তাদের পরিবারও নির্যাতিত হয়েছে, তাদের বাপ মা, স্ত্রীরা, সন্তানেরা, তারা অনেক সময় নির্যাতিত হয়েছেন, অপমানিত হয়েছেন। এই কথাগুলো মাথায় রাখবেন, বিবেচনা করবেন। শুধু আবেগের বশবর্তী হয়ে এই মূল্যবান, কথাটা বলেছিলাম, মূল্যবান ভোটটি নষ্ট করবেন না। এটা আমার দাবি এবং আপনাদের কাছে আমার বলতে পারেন আমাদের একটা সাজেশন, এটা মাথায় রাখতে হবে। কারণ আগামী দিনে বাংলাদেশ, আগামী দিনে বাংলাদেশ হতে হবে জনগণের বাংলাদেশ, আগামী দিনে বাংলাদেশ হতে হবে সকলের বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ ভালো থাকবে। আমি আগেই অনেক জায়গায় বলি, কেমন আছেন? সবাই বলে আলহামদুলিল্লাহ ভালো আছে। অবশ্যই আমাদেরকে ভালো রেখেছে, এটা আমরা শুকরিয়া আদায় করি। আমাদের আরো ভালো থাকার কথা ছিল, ছিল না? আরো ভালো থাকার কথা ছিল, কারণ অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। বেশি কথা না বললে এক কথা যদি বলি, ভালো থাকার জন্য আমরা স্বাধীন করেছিলাম। এই স্বাধীনতার পরে আমরা ভালো থাকতে পারিনি, অনেক চড়াই উত্তরায় পেরিয়ে আজ আমরা এমন একটি মুহূর্তে এসেছি যে আমাদের দেশ থাকবে কিনা, আমরা থাকবো কিনা, আমাদের সন্তানরা আগামী দিন লেখাপড়া করে শিখে মানুষ হতে পারবে কিনা, সেরকম একটি প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি। মাদকে দেশ সয়লাভ হয়ে গেছে। এগুলো কেন হয়েছে? দেশে কর্মসংস্থান নাই। মিলগুলো চালু করতে হবে, আমাদের সন্তানেরা লেখাপড়া শিখতে হবে, আদব কায়দা শিখতে হবে,
মসজিদে নামাজ পড়তে হবে, মুরব্বিদের সম্মান করতে শিখতে হবে। এখান থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং ভালো থাকার জন্য এইগুলো বিচার বিবেচনায় আপনারা নেবেন, সবকিছু বিবেচনা করে আগামী দিনের সিদ্ধান্ত আপনারা নেবেন। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, এ কথা আমরা বলেছি ঠিকই, কিন্তু বিবেচনা করে ভোট দিবেন যাতে আপনার মূল্যবান ভোটটি নষ্ট না হয়। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আজান দিয়ে ফেলেছেন। আমি দুঃখিত যে আমার একটি ইন্টারভিউর জন্য অনেক সময় নষ্ট করে ফেলেছি। আশা করি আগামীতে আরো সুন্দরভাবে আপনাদের সাথে যোগাযোগ করব। এইভাবে যদি মত বিনিময় করতে পারি আলহামদুলিল্লাহ আমি আরো খুশি হব। আপনাদের সকলের মতামত নেওয়ার সুযোগ যাতে আগামীতে হয়। সমাজ কল্যাণ সংস্থা দীর্ঘদিনের একটি ভালো সংগঠন, তারা অনেক ভালো কাজ করেছে। আমরা সবাই তাদের সহযোগিতা করব, তার জন্য আগামীতে ভালো কাজ করে। আর জলবদ্ধতা